আমরা এই অধ্যায়ে কলাম নিয়ে কীভাবে কাজ করতে সেটি দেখব। আমরা বিভিন্ন নিউজ পেপার বা ম্যাগাজিনে এই কলামের ব্যবহার প্রায় দেখে থাকি। এছাড়া আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজেও এই কমান্ডটি ব্যবহৃত হয়ে থাকবে। তো এটি করার এই কমান্ডটি বোঝার জন্য আমরা ফরম্যাট মেনুতে যাব এবং সেখানে রয়েছে কলাম। যে ডায়লগ বক্স এসছে আমরা এখানে বাই ডিফল্ট 1 সিলেক্ট রয়েছে। আমরা দেখুন এখানে যদি 2 সিলেক্ট করি তাহলে আমরা প্রিভিউতে অলরেডি দেখতে পাচ্ছি যে দুটি কলাম। আমরা এই অবস্থায় যদি ওকে বাটনে ক্লিক করি দেখুন আমাদের লেখা কিন্তু দুই কলামে বিভক্ত হয়ে গিয়েছে। আমরা যদি প্রথমে এক কলামেও লিখি তাহলে এই কমান্ডটি দেওয়ার সাথে সাথে সেই কমান্ড অনুযায়ী 2 কলাম বা 3 কলাম হয়ে যাবে। তা আমরা কলামের আরও ডিটেলস বোঝার জন্য আমরা চলে যাচ্ছি কলামের ডায়লগ বক্সে। সেখানে যদি 3 দিই আমরা দেখুন এখানে 3টি কলাম দেখতে পাচ্ছি এবং এখানে লেফট সিলেক্ট করলে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে দুটি কলামই হচ্ছে, কিন্তু লেফট সাইডের কলামটি ছোট এবং ডান দিকেরটি বড়, রাইট হলে ঠিক তার উল্টোটি। এবং আমরা এখানে যে লাইন বিটুইন এই চেক বক্সে যদি ক্লিক করি আমরা এর আউটপুট দেখতে পাচ্ছি যে মাঝখান দিয়ে একটা লাইন হবে। আমরা যদি এরকম চাই যে কলামের মাঝখান দিয়ে একটি লাইন হোক তাহলে আমাদের এই লাইন বিটুইনে ক্লিক করতে হবে। এরপর আমাদের যে বিষয়টি রয়েছে কলামে এখানে ওয়াইড, দেখুন এখানে ওয়াইড মূলত বোঝাচ্ছে আমরা যদি উপরের যে বাটন রয়েছে অ্যারো বাটন ক্লিক করি তাহলে আমরা প্রিভিউতে লক্ষ্য করছি যে কলামের মাঝখানে যে জায়গাটুকু ফাঁকাটুকু সেটির মূলত ওয়াইড এখানে বোঝাচ্ছে। আমরা বাড়িয়ে দিলে এটি মূলত বড় হচ্ছে এবং ফাঁকা কমে যাচ্ছে। আমরা যদি কমিয়ে দিই অর্থাৎ নিচের বাটনে ক্লিক করি আমরা প্রিভিউতে অলরেডি দেখতে পাচ্ছি যে এটি কিন্তু বেড়ে যাচ্ছে এবং মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ কলাম ছোট হয়ে যাচ্ছে কিন্তু মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই ওকে বাটনে ক্লিক করলে এটি মূলত অ্যাপ্লাই হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা প্রথমে আমরা 2 কলামটি সিলেক্ট করে নিচ্ছি, আমরা ওয়াইডের বিষয়টি বুঝলাম। এরপরে দেখুন এখানে স্পেসিং, আমরা যদি উপরে ক্লিক করি তাহলে আমাদের মূলত যে বিষয়টি ঘটছে যে দুই দিকে সমান্তরালভাবে এর স্পেসিং বাড়ছে, নিচের দিকে ক্লিক করলে এটি কমছে। এছাড়া আমরা আমাদের প্রয়োজন হতে পারে অনেক কলাম বিশিষ্ট কলাম নিয়ে কাজ করার, সেক্ষেত্রে আমরা নাম্বার অফ কলাম ঘরে কলাম বসিয়েও আমরা কলাম তৈরি করতে পারি। সাপোজ আমরা যদি 6টি কলাম প্রয়োজন হয় তাহলে আমরা 6 লিখলাম, 6 দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই আমরা দেখুন 6টি কলাম হয়ে গিয়েছে। তো এভাবে আমরা নাম্বার অফ কলামেও কলাম সংখ্যা বসিয়ে আমরা কলাম ক্রিয়েট করতে পারি। এবার আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা সেটি বোঝার জন্য 3টি কলাম দিয়ে 3টি কলাম আমরা তৈরি করছি। এখন যদি এরকম হয় যে অনেক সময় আমাদের পুরো ডকুমেন্টসটি 3 কলামে, বাট আমাদের প্রথম যে হেডিং একটি থাকবে, হেডলাইনটি 1 কলামে থাকবে, সেরকম চাইলে আমরা শুধু সেই লাইনটুকু আমরা সিলেক্ট করব এবং চলে যাব কলামে, এবং কলামে গিয়ে আমরা 1 সিলেক্ট করে দিব, 1 দিয়ে ওকে বাটনে ক্লিক করব। তাহলে মূলত যে বিষয়টি ঘটছে যে এটি আমাদের প্রথম হেডলাইনটি 1 কলামে হচ্ছে আর বাকি সবগুলো আমাদের সেই 3 কলামে। আমরা একটু এটিকে বোঝার জন্য একটু সাইজ বড় করে দিচ্ছি, প্লাস এটির অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি এবং আমরা বোল্ড করে দিচ্ছি এবং আন্ডারলাইন করে দিচ্ছি হেডলাইন যেরকম হয়। দেখুন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে প্রথম কলামটি 1 কলামে এবং সব নিচের সবগুলো আমরা আমাদের নির্দিষ্ট করে দেয়া 3 কলাম বিশিষ্ট। তো আমাদের লেখা মূলত আমরা 3 নম্বর কলামে লেখা দেখতে পাচ্ছি না, বিকজ আমাদের লেখা আমরা যতটুকু লিখেছিলাম, আমরা যদি এখানে লিখি, এখানে লিখলে আলটিমেটলি কিন্তু আমরা এখানে দেখুন কপি পেস্টের মধ্যে বিষয়টি বোঝাচ্ছি, অলরেডি 3 কলামে চলে এসছে, অর্থাৎ লেখা হয়ে গেলে নর্মালি 2 কলাম শেষ হয়ে 3 কলামে চলে আসবে। এভাবে আমরা আমাদের কলাম কমান্ড ইউজ করে আমাদের লেখাকে ফরম্যাটিং করতে পারি।